সায়নী, বৌমা, অজয় বাবু, এই থাপ্পড়টা কেন দিলাম তার কারণটা জানতে চাইবেন না। আপনার জুতোটাই বলে দিচ্ছে। জুতো? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? কি আরে জুতোর মধ্যে এমন কি আছে যে আপনারা সবাই এরকম অবাক হয়ে তাকিয়ে আছেন? কি আছে জুতোতে? কি প্রবলেম হয়েছে? কেন, আপনি সত্যিটা জানেন না? না, আমি জানি না। আপনাদের যদি এই জুতো নিয়ে সমস্যা থাকে তাহলে আমি জুতো খুলে ফেলে দিচ্ছি। ফেলে দিই, আমি ফেলি। এখানে কোনো নাটক চলছে না ডাক্তার বাবু। চলুন, আপনাকে একটা ছোট্ট গল্প শোনাচ্ছি। সায়নী, কয়েক মাস আগে আমাদের আউট হাউসে রোহন নামে একটা চোর এসেছিল। সেই সময় নয়না ঘুমোচ্ছিল আউট হাউসে, আর যখনই ওই চোরটা চুরি করতে যায় তখনই ও একটা লোককে দেখতে পায়, আর ভয় পেয়ে ও ওখানেই লুকিয়ে পড়ে। ওই চোর কিন্তু ওই লোকটার মুখটাও অবধি দেখতে পায়নি, কিন্তু ও লোকটার জুতো দেখেছিল। আর ওই জুতোটা এই জুতোটাই ছিল যেটা আপনি পরেছেন। আর একটা ব্যাপার আপনি খুব ভালো করেই জানেন, যে আউট হাউসের চাবি শুভ স্যারের কাছে ছাড়াও আপনার কাছেও থাকতো। ওনার দিকে তাকিয়ে লাভ নেই, উনি আপনাকে আজকে বাঁচাতে পারবেন না। সায়নী, অজয় দার কাছে কোনো চাবি নেই। ইনফ্যাক্ট উনি আমাকে ছাড়া কোনোদিন নয়নার সাথে দেখা করতে জানুনি। কিন্তু শুভ স্যার, এটাও তো হতে পারে তাই না, যে উনি একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নিয়েছিলেন? শুভ এসব কি বলছে? আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছিলাম, তোমার ভালোর সাহায্য জন্য। করতে এসেছিলেন? উনি কোনো সাহায্য করতে আসেননি। আর শুভ স্যার, আপনি ওনাকে এভাবে যেতে দিতে পারেন না। এরকমও তো হতে পারে তাই না, নয়নার এই অবস্থার জন্য দায়ী উনি। বলুন স্যার। এক মিনিট সায়নী। ইউ মিন টু সে যে আমি নয়নাকে রেপ করেছি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো তুমি কি বলছো? আমি একজন সম্মানীয় ডক্টর, আর তোমার এই হাজবেন্ড শুভ, ওকে আমি অনেকদিন আগে থেকে চিনি। ওকে জিজ্ঞেস করো। সোসাইটিতে আমার সম্মান আছে, আমার ফ্যামিলি আছে, সবাই আমাকে চেনে জানে। এরকম নোংরা কাজ আমি করতে পারি? আর শুভ, তোমার স্ত্রী এইসব বলছে আর তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছো। তোমার জন্য আমি কি করিনি? নয়নার ব্যাপারে আমি সবার কাছে লুকিয়েছি, কাউকে কিচ্ছু বলিনি, আর তুমি আমার সঙ্গে এরকম করলে। তুমি একটা কাজ করো, তুমি আজ থেকে তুমি নয়নার জন্য অন্য কোনো ডাক্তার খুঁজে নাও। না, অনেক হয়েছে। আমি ওর জন্য অনেক কিছু করেছি, অনেক ঝুঁকিও নিয়েছি, তার বদলে আমি এটা পেলাম। আমি একদম সত্যি বলছি। আমি কিছুই করিনি শুভ। আর এটা আমরা কি করে মেনে নেব? সমস্ত প্রমাণ তো আপনার বিপক্ষে। সায়নী, অজয়দা এরকম নন, উনি এরকম কখনো করবেন কিন্তু না। শুভ স্যার, ব্যাপারটা বুঝুন। রোহন যে জুতো স্কেচটা বানিয়েছিল সেটা তো এটাই ছিল। আরে জুতো নিয়ে তোমার এমন কি সমস্যা জানি এত নাটক শুরু করেছো তুমি? কোনো নাটক হচ্ছে না এখানে, নাটক আপনি করছেন। রোহন এই জুতোর স্কেচটা বানিয়েছিল। এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? আপনি এখান থেকে এত সহজে যেতে পারেন না। আমি এখনই পুলিশকে ফোন করছি। সায়নী, গুড। আমাকে এখানে ডিনারে ডেকে এইভাবে আমাকে অপমান করছো, খুব ভালো লাগছে। ভেরি গুড। অজয়দা, আমরা ডিএনএ টেস্টটা করিয়ে নি না। আর তুমি যখন কিছু করোইনি, তোমার ভয় পাওয়ার কি দরকার আছে? আর সায়নীর ডাউটটাও ক্লিয়ার হয়ে যাবে।
বাহ শুভ, বাহ বাহ, দারুণ কাজ করলি। আরে এই মেয়ে তো স্বভাবই নাটক করার, আর তুইও নাটক শুরু করেছিস। আরে পুজোর দিনকেও পুলিশ এসেছিল, আজকেও পুলিশ আসবে। এটা বাড়ি নাকি থানা? হ্যাঁ, আরে ওনাকে খাওয়াতে নেমন্তন্ন করেছো, এখন ওনাকে অসম্মানিত করছো, সেটা কি ভালো দেখায়? ও ম্যাডাম, আপনার অতিথি আপ্যায়নের কথা রাখুন আপনি, আর আমায় ক্ষমা করুন। আপনি এখন যেতে পারবেন না। সায়নী, সায়নী কি করছো? শুভ স্যার দাঁড়ান। সায়নী, সায়নী প্লিজ। হ্যালো, পুলিশ স্টেশন। সায়নী, সায়নী আমি বলছি না। ডক্টর অজয়, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। শুধু এটাই দেখার বাকি ছিল, এখানে খেতে এসে আমাকে এইভাবে অপমানিত হতে হলো। এক সেকেন্ড, ইন্সপেক্টর, তার আগে আমি নয়নার সঙ্গে একবার কথা বলতে চাই প্লিজ। আমি ওকে এক জিজ্ঞেস মিনিট। করতে। প্রথমে আপনি নয়নার অসুস্থতার ফায়দা উঠিয়েছেন, এবার আপনি ওকেই ডাকছেন সাক্ষ্য দেওয়ার জন্য। বাহ ইন্সপেক্টর। শুভ স্যার, শুভ, তুমি একবার অন্তত শুভ একবার স্যার। আমাকে সাহায্য করো, একবার এই বন্ধুকে আমার সাহায্য কথা করো। বিশ্বাস করুন। দেখুন ইন্সপেক্টর, শুধু Please. একবার মাত্র নয়না দেবীকে ডাকুন তাড়াতাড়ি। শুভ স্যার প্লিজ ওনার কথা। সায়নী, তুমি চিন্তা করো না, আমি যখন এখানে আছি নয়নার কিচ্ছু হবে না। পিসিমণি, নয়নাকে নিয়ে এসো। আমি আছি তো। কোথায় যাচ্ছে? কোথায় কোথায় কোথায়? আরে ডক্টর ডক্টর ডক্টর, তুমি 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 কোথায় চলে গেছিলে? কালকে রাত্রেবেলা না খুব ভালো ঘুম হয়েছিল। কি ভালো গল্প বলেছিলে তুমি, খুব ভালো গল্প শোনায় আমাকে। তোমার ডাক্তার তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চায়, আমি জিজ্ঞেস করব। তারপর গল্প শোনাবে? নয়না, এনাদের সবাইকে এটা বলো যে কখনো এক আমি দেখা করতে এসেছি। আমি তোমার সঙ্গে একা, তোমার এই যে স্বামী শুভ, ও না থাকায় তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ডক্টর অজয়, এই সমস্ত প্রশ্ন করে কিচ্ছু পাবেন না আপনি। কোর্ট ওনার সাক্ষ্য স্বীকার করবে আরে না। আইনের ব্যাপারটা আমি বুঝে নেব ইন্সপেক্টর, আপনি চিন্তা করবেন না। আপাতত এই কাজটা আমাকে করতে দিন প্লিজ। ওনাকে কিছু প্রশ্ন করতে হবে, আমি জিজ্ঞেস করতে বাধ্য, কারণ এনারা সবাই আমাকে অপবাদ দিচ্ছেন। এনার সঙ্গে খারাপ কিছুই করিনি, তাই প্রশ্নগুলো করা খুব জরুরি। নয় না, এনাদের সবাইকে একবার বলে দাও যে আমি কখনো তোমার সঙ্গে খারাপ কিছু করেছি। কখনো আমি তোমাকে আজে বাজে ভাবে কি কোনোদিন ছুঁয়েছি? প্লিজ বলো, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ নয়না, বলো নয়না, তুমি ভয় পেও না, বলো। হ্যাঁ, একবার ডক্টর খুব জোরে আমার কান ধরে টেনে দিয়েছিল, খুব জোরে। কারণ আমি ওষুধ খাচ্ছিলাম না তো, সেই জন্য। খুব জোরে টেনেছিলে তুমি, খুব জোরে, খুব জোরে, খুব ব্যথা লেগেছিল আমার। তুমি এখানে কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? পুলিশ পুলিশ কি করছে এখানে? পুলিশ কেন এসেছে এখানে? পিসিমণি, পুলিশ নিয়ে যাও। পুলিশ পুলিশ এসো এসো। পুলিশ পুলিশ এসেছে, চলো এখন। পুলিশ। আরে কণিকা দেবী প্লিজ, অন্তত এবার চুপ করে থাকবেন না। জল মাথার ওপরে উঠে গেছে, আপনি কিছু বলুন প্লিজ।
তার মানে? মানে আপনি বলবেন নাকি আমি শুরু করব? পিসিমণি, কণিকা, ও কি বলছে? চলুন ঠিক আছে, আমি বলছি। আমাকে এখানে ইনি নিয়ে এসেছেন। কি? কি? পিসি? দিদি, তুমি যে এরকম চিনতে পারিনি তো? হ্যাঁ, এত বড় বড় কথা বলো আর কাজ করো এরকম, আমাদের সবাইকে অন্ধকারে রেখেছো। ছি! কি বলছেন কাকিমা? আপনি এনার কথা বিশ্বাস করছেন? এনার? না 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 অজয়দা, তোমার সাথে আগে আমার দেখা হয়েছিল, তারপরে আমাদের বন্ধুত্ব হলো, আমি তোমাকে নয়নার ব্যাপারে বললাম। এক্স্যাক্টলি। তোমার পিসি আমাকে এখানে নিয়ে এসেছেন, তুমি নয় শুভ। পিসিমণি, কি বলছো? পিসি, আমাদের ফিলিংস কি এভাবে অপমান করলে তুমি? কেন? আরে মজা তো আমাকে আর আমার দিদিকে নিয়ে করা হচ্ছে এই বাড়িতে। এখানে প্রত্যেকেরই রহস্য আছে। আমার তো এরকম মনে হচ্ছে যে আপনারা সবাই মিলে আমার আর আমার দিদির জীবনটা নষ্ট করে দিলেন। না ইয়োগ, এটাই সত্যি কথা। সায়নের খারাপ হোক আমি স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু হ্যাঁ, এই কথাটা সত্যি যে অজয়কে আমি এখানে ডেকেছিলাম। শুভ, আমি তোকে সাহায্য করতে চেয়েছিলাম, ব্যাস। ওই রাতে তোকে আউট হাউস থেকে আমি বেরোতে দেখেছিলাম। তুই এত বড় কথাটা লুকিয়েছিলি নিজের পিসির থেকে। আমি শুধু তোকে সাহায্য করতে চেয়েছিলাম, এর পিছনে অন্য কোনো কারণ নেই। আমি জানতাম না যে এই লোকটা এত নীচ একটা কাজ করবে। চিনতে না, তবু একে বাড়িতে নিয়ে এসেছো। আরে চেনা নেই জানা নেই বাড়িতে নিয়ে এসেছো। আরে বেচারি নয়নার সঙ্গে যা হয়েছে তার কি হবে বলো? আরে উনি না আসলে তো এগুলো হতোই না। আরে এই যে ম্যাডাম, এই যে এখনো কিন্তু প্রমাণ হয়নি নোংরা কাজটা আমি করেছি। আর ওটাকে প্রুফ করার জন্য আজ আপনার ডিএনএ টেস্ট হবে। আবার নতুন কি নাটক সায়নী? ডিএনএ? কাকিমা, এটা করা খুব জরুরি আমাদের সবার জন্য, এমনকি বিশেষ করে নয়নের জন্য। প্রমাণ তো করতে হবে যে বাচ্চাটা কার। ঠিক কথা। কার বাচ্চা মানে? নয়না, আমার? নয়না, আমার? আমি নয়না, সেটা- নয়না, নয়না, আমাদের আমি পরে বলছি আমাদের তোমাকে। বাচ্চা তো পরে বলছি, আমাদের বাবু আমি- না? আমি পরে আমাদের বলছি। বাবু তো। আপনি তৈরি তো? ঠিক আছে শুভ, আমার বন্ধু, যদি আপনারা সবাই এটাই চান তাহলে আমি টেস্ট করতে তৈরি। সব ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। ওকে, আই হোপ রিপোর্টটা আসার পরে তোমার সমস্ত সন্দেহ দূর হয়ে যাবে। ইন্সপেক্টর, যদি ওনার টেস্ট হয়ে যায় তাহলে আমিও চাই যে আমার জামাইবাবুর টেস্টটা হোক। কি? হ্যাঁ দিদি, তুমি জানো এরকম নাটক কেন হচ্ছে? এই নাটকটা এই জন্যই হচ্ছে কারণ উনি নয়না সত্যিটা লুকিয়ে রেখেছেন। আর সত্যিটা কি কেউ জানে না। তুমি জানো না তো? যদি উনিই সত্যি বলছেন তাহলে আমার মনে হয় না ওনার কোনো প্রবলেম হবে। কি জামাইবাবু, আমি ঠিক বলছি তো? ইয়োগ, তুই শুভ স্যারকে সন্দেহ করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেল? বাহ, স্বামীর কথা উঠতেই ভয় পেয়ে গেলে?
অদ্ভুত ব্যাপার। মিস্টার যুগের কথাটা খুব একটা ভুল নয় সায়নী দেবী। নয়নাকে দেখাশোনার দায়িত্ব ওনার ওপরে ছিল, তাই কোর্ট 100% ওনার ডিএনএ টেস্ট করার কথা বলবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, করুন টেস্ট। স্যার মুখটা একটু হাঁ করুন। হ্যাঁ, ইন্সপেক্টর, রিপোর্ট এসে গেছে। এটা মিস্টার অজয়ের রিপোর্ট। অ্যাজ পার ল এটা সিল প্যাক আর 2 পার্টির সামনে এটা খোলা হবে আর রিপোর্টটা পড়া হবে। তাই টেম্পারিং হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এতে যাই লেখা আছে সেটাই সত্যি। এতে কি লেখা আছে ইন্সপেক্টর? রিপোর্টস নেগেটিভ। মিস্টার অজয় এই বাচ্চার বাবা নন। না, এটা পসিবল নয়। মে আই? এক গ্লাস জল দেবে, খুব জল তেষ্টা পেয়েছে। আমি জুতোর কোম্পানিতে ফোন করেছিলাম, তখন জানতে পারলাম যে এইরকমই সেম টু সেম এইরকমই জুতো 3 লাখ বিক্রি হয়েছে। কতটা? 3 লাখ। নাও দেখো,
এই মেয়েটার দ্বারা কোনো কাজ কি ঠিক মতন হয়েছে যে এখন হবে? বিন্দিয়া, আরে দিদি তুমিও না। ফ্র্যাঙ্কলি একটা কথা বলো তো সায়নী, তুমি মন থেকে বলবে অনেস্টলি, তুমি কি সবার ডিএনএ টেস্ট করতে চাও? মানে 3 লাখ লোকের? ইন্সপেক্টর, শুভ জয়সওয়ালের রিপোর্টের কি হলো? ইন্সপেক্টর, যদি আপনি অ্যালাউ করেন তাহলে এই রিপোর্টস আমি খুলতে পারি প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। কি হলো? কি লেখা আছে সায়নী? কি লেখা আছে এতে? কি হলো? কি লেখা আছে? পজিটিভ এসছে, উনি নয়নার সন্তানের বাবা। কি হলো? কি লেখা আছে? পজিটিভ এসছে, উনি নয়নার সন্তানের বাবা। আমাদের শুভ, আমিও কি এরকম শিক্ষা মোটেও দিইনি। এটা উনি করতে পারেন না? হ্যাঁ, দেখুন ভালো করে, নিজের চোখে তখন ভালো করে কি লেখা আছে এতে। আর আপনি, আপনার মিথ্যে ধরা পড়ে গেছে। আর কত মিথ্যে বলবেন? কি করছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? আরে তোমার কি হয়েছে? সব সত্যি তোমার চোখের সামনে দেখো, এটা ওনারই সন্তান। কিন্তু এরকমও তো হতে পারে যে কেউ রিপোর্ট বদলে দিয়েছে। আরে এরকম হয় না। এই সমস্ত কিছু পুলিশের পাহারায় হয়েছে, তাই রিপোর্ট বদলানো একেবারেই পসিবল নয়। আপনার সান্ত্বনার জন্য আমরা আবার একই রিপোর্ট বের করতে পারি। অ্যাবসলিউটলি নো প্রবলেম ইন্সপেক্টর, আমি তৈরি আপনাকে সাহায্য করার জন্য। আমি আপনাকে সাহায্য করব, করান টেস্ট, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে বলবো তোর মতো খারাপ লোক পৃথিবীটার একটাও নেই। আরে একটা অসহায় মেয়ে আর মানসিকভাবে অসুস্থ একটা মেয়ের সঙ্গে তুমি এই কাজটা করেছো? আমিও কি এরকম শিক্ষা মোটেও দিইনি। আমার বাবু এরকম একটা মেয়ের ওপর অন্যায় সুযোগ নিতেই পারে না। ঠাকুমা, আপনার কথার সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি তোকে সত্যি ভগবান রাম ভেবেছিলাম, কিন্তু এ তো রাবণ বের হলো। মিস্টার খুরানা, ভদ্রভাবে কথা বলুন। আপনি নিজে একটা খারাপ মানুষ, আর আপনি ওনার দিকে আঙুল তুলছেন। কি দারুণ বললে, কি দারুণ বললো, কি ভালো লাগলো। 100-র মধ্যে 90 জন বেঈমান, তাও আমার ভাই নয়, আমার স্বামী মহান। তোমার মতো পতিব্রতা মহিলা যদি সবাই পেয়ে যায় তো দারুণ হবে না? আমার স্বামী নির্দোষ, আর এই কথাটা আমি খুব ভালোভাবে জানি। আর এই রিপোর্টগুলো যে বদলেছে আর যে নয়নার এই অবস্থা করেছে,
সে কঠিন থেকে কঠিনতম সাজা পাবে। যদি ভগবান এসে বলেন না যে শুভ স্যার এই কাজ করেছে, তাহলেও আমি বিশ্বাস করব না। আমি ওনাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। আমি কথা দিলাম আপনাকে। দিদি, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আসলে যদি আমি ইউকে সত্যিটা বলি তাহলেও আবার গোলমাল শুরু করবে, আর যেটা আমি আউট হাউসে কি খোঁজ নিতে চাইছি সেটাও আমাকে করতে দেবে না। কি হয়েছে? তুমি টেনশন করছো কি? যাইবাবু কিছু? না না, কেউ আমাকে কিছু বলেনি। ওই আসলে একটু চিন্তা হচ্ছিল, তাই ব্যাস এমনি হাঁটছিলাম। চিন্তা? ঠিক আছে তো সব? আমি একটা কাজ করছি যে একটু ছাদে গিয়ে হেঁটে আসি। ঠিক তো? আমি হ্যাঁ। আসবো তোমার সাথে? না না, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। তুই যা, শুয়ে পড়। কে তুমি? আমি নিশ্চিত যে ওই লোকটা ডক্টর অজয় ছিলেন। উনি আউট হাউস থেকে কিছু একটা নিতে এসেছিলেন, কিন্তু সেটা কি?
খুঁজতে পারেন উনি? আর এখানে এমন কি বা আছে? যদি ওই পেন ড্রাইভ সায়নী পেয়ে যায় তো সব কিছু শেষ হয়ে যাবে। এই পেন ড্রাইভটা আমি আউট হাউস থেকে পেয়েছি। এই পেন ড্রাইভে কি আছে আমাদের জানতে হবে। হ্যাঁ, আমাদের খোঁজ করতেই হবে। না, না, কি করছো? না, আমি না, দেবো না, না। পেন ড্রাইভটা দাও। নয়না। দাও পেন ড্রাইভটা। দেবো না, আমি দেবো না। না, 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 এটা করো না। এটা তোমাকে আমাকে দূরে করে দিতে চায়। নয়না, কথা শোনো আমার। দেবো না আমি। না, এই সায়নী তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিতে চায়। নয়না। আমাকে পাগল করতে চায়। নয়না, শান্ত হও তুমি। দেবো না আমি। নয়না। দেবো না। নয়না, এতে দেবো আমার না। ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, আমার চাই এটা। আমি দেবো না, নয়না। কিছুতেই দেবো না। এটা না। তোমাকে আমার থেকে দূরে করে দিতে চায়। না, নয়না, আমি এটা দেবো সত্যি না। নয়। দেবো না। পেন না, আমি ড্রাইভটা কিছুতেই আমাকে দেবো না। আরে এই পাগল মেয়েটা আবার পাগলামি শুরু করে দিল। কে অসুস্থ? কে অসুস্থ? তুই অসুস্থ। তুই অসুস্থ। সারাক্ষণ অসুস্থ 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 বলে আরো আমাকে। রেখে দিলে কে? হ্যাঁ? চুপ। না, না, প্লিজ। নয়না, নয়না, প্লিজ, প্লিজ, নয়না, নয়না। পেন ড্রাইভটা দাও। পেন ড্রাইভটা দাও, নয়না। দেবো না। দেবো না। পেন নয়না, 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 পেন ড্রাইভটা দিয়ে দাও। পড়ে গেলে তোমার Please, লাগবে please। নয়না। পেন ড্রাইভ চাই? নয়না, সাবধানে। পড়ে যাবে নয়না। প্লিজ, আরে নয়না। এই পেন ড্রাইভে কি আছে? কেউ সামনে আসবে না। একদম নয়না। সামনে আসবে না কেউ। নয়না, নয়না, তোমার লেগে যাবে নয়না, নয়না। এরকম করো না, পেন ড্রাইভটা please। আমাকে দাও। কেউ সামনে আসবে না। নয়না, লেগে যাবে তোমার। কি করছো কি? কেউ সামনে আসবে না। নয়না, তোমার লেগে যাবে। নয়না, প্লিজ, পেন প্লিজ, ড্রাইভটা আমাকে নয়না, দাও। প্লিজ। বলছি না কেউ আসবে না, সব ভেঙে দেবো। কেউ আসবে না। কেউ আসবে না। আরে বাড়ির সব গ্লাস ভেঙে দেবে নাকি? কি করছো তুমি? ওই পেন ড্রাইভটা দিয়ে দাও, ওটা খুব জরুরি নয়না, জিনিস। তুমি পেন ড্রাইভটা কিচ্ছু করবে না। পেন ড্রাইভ চাই? পেন ড্রাইভ চাই? নয়না, না, নয়না। আরে দিদি সাবধানে। পেন ড্রাইভ চাই? মোমা, সাবধানে যাও না, তুমি। না, নয়না, নয়না। না, 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 না। নয়না! নয়না, কি আছে এর মধ্যে? পেন ড্রাইভটা জলে ডুবে গেছে। বাবু, শুভ 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 ছাড়ো। শুভ 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 কি করছিস? তুমি কি করলে এটা? তুমি কি করলে এটা? শুভ স্যার, কি করছেন আপনি? নয়নার উপর হাত তুলছেন। মাথা খারাপ হয়ে গেছে আপনার? তাহলে কি করব? ও সব শেষ করে দিল। ওই পেন ড্রাইভটাই একমাত্র প্রমাণ ছিল আমাদের কাছে। ওকে বকাবকি করে কি হবে? এবারে আমরা কি করে জানবো যে এই বাচ্চার বাবা কে? এই বাচ্চাটা আমার আর তোমার। এই বাচ্চাটা আমার নয়। এই বাচ্চাটা আমার নয়। শুনতে পেয়েছো? শুভ স্যার, চুপ করুন প্লিজ। আপনি চুপ করুন। নয়না, তোমার আর আমার বাবু। তোমার আর আমার বাবু। শুভ, তুমি কেন বুঝছো না? এটা কি করলেন আপনি? ডাক্তার বারণ করেছেন ওর সাথে এভাবে কথা না কি বলতে। করবো আমি? শুভ স্যার, আমরা কিছু না কিছু একটা রাস্তা বার করে নেব, কিছু করে নেব। আপনি ঠিক করেন এভাবে কথা বলে। নয়না,
নয়না নয়না নয়না, তোমার লেগে যাবে। নয়না, ছুরিটা নামাও তুমি। নয়না না, তুই তো বলে দিলে যে এই বাবু তোমার নয়। নয়না না, নয়না শান্ত হও তুমি। তাহলে করো না, আমি একে মেরে ফেলবো। নয়না, এরকম এর করো না। জায়গায় তোমার নয়না। তোমার বাবু আসবে শুভ, আমার পেটে তোমার বাবু আসবে। হ্যাঁ হ্যাঁ। আহ! নয়না, না ছাড়ো নয়না, বৌমা বৌমা নয়না, তোমার ছাড়ো। হাত কেটে যাবে। নয়না ছাড়ো। দিদি, নয়না ছাড়ো বলছি। তোমার লেগে যাবে মা। চুপ ছাড়ো। শাইনি নয়না ইয়োগ আরে শায়নি, কিছু হয়নি, আমি ঠিক তোমার হাত। আছি। নয়না নয়না, এত রক্ত বেরিয়ে গেল। আমি ঠিক আছি, শায়নি, তোমার হাতটা তো কেটে গেছে। কিচ্ছু হয়নি একটু আমার। রাখো। আপনি আগে তোমার হাতে এক্ষুনি কিচ্ছু ব্যান্ডেজ দরকার করতে নেই। হবে। শেষ করে ফেলবো। আপনি আগে মেরে নিয়ে যান ফেলবো নয়নাকে বাবুকে। ঘরে। সময় নষ্ট করবেন না, নিয়ে যান নয়না, ওকে ঘরে। আমি ঠিক নয়না, আছি, শান্ত ওকে হও। নিয়ে যান ঘরে। শেষ করে দেবো আমি। দিদি তুমি চলো, ছাড়ো, আমি ব্যান্ডেজ আমি করে দিচ্ছি। ঠিক আছে ইউক। দিদি, ইউক আসো। ইউক আমি ঠিক আছি তুমি রে। এসো, এখানে বসো। আমি ঠিক অনেক আছি রক্ত বেরোচ্ছে। ইউক। অনেক রক্ত বেরোচ্ছে। ইউক ব্যান্ডেজ। সামান্য একটু লেগেছে। ইউক তুই এত চিন্তা কেন দিদি করছিস? তুমি চুপ আমি করো, ঠিক আছি। অনেক রক্ত বেরোচ্ছে। কি দরকার ছিল মাঝখানে যাওয়ার? আরে এত লাগেনি রে। এই পাগল মেয়েটা তোমাকে সবসময় আঘাত করে আর তুমি সবসময় ওকে বাঁচাতে যাও। কতটা রক্ত বেরিয়ে গেল। ইউক আমি দিদি। ঠিক আছি। আজ আমাকে বলতে দাও, তুমি জামাইবাবুকে কেন সবসময় ওর সাথে পাঠিয়ে দাও? আমি বুঝতে পারি না, তুমি একটা মেয়ে হয়ে নিজের স্বামীকে কি করে অন্য মেয়ের কাছে পাঠিয়ে দাও? ইউক দেখ আমি বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস। আমি জানি তুই আমাকে এভাবে দেখতে চাস না, কিন্তু তোকে একটা কথা বুঝতে হবে। তুই সবসময় আমার ব্যাপারেই ভাবিস, কিন্তু আমাকে তো শুভ স্যারের সাথে সাথে নয়নার ব্যাপারেও ভাবতে হবে, তাই আমি না? তো তোমার কথাই ভাববো না দিদি, তুমি তো আমার দিদি, বড় দিদি আমার। জানি আমি, কিন্তু একটু বোঝার চেষ্টা কর। শুভ স্যার এখন খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। উনি খুব বাজেভাবে ফেঁসে গেছেন এই অবস্থার মধ্যে। আমি ওনার স্ত্রী, আর একজন স্ত্রী হবার দরুন ওনার সুখের সময়, ওনার কষ্টের সময় ওনার পাশে দাঁড়াতে হবে আমাকে। একসাথে থাকতে হবে। তোমার কি হবে? তোমার সাথে কে থাকবে? তুই আছিস তো আমার সাথে, আর আমার অধিকার আমি ঠিক পাবো দেখিস। শুভ স্যার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। দেখ ইউক, যদি সত্যি আমার জন্য তোর চিন্তা হয়, তাহলে নাভিয়ার সাথে তোর যাই প্রবলেম থাকুক না কেন, ওটাকে প্লিজ ঠিক করে ফেল। যদি তুই এটা করিস তাহলে তোর দিদি খুব খুশি হবে। করবি তো বল? আমার দিকে তাকা, বল করবি তো? করব। ব্যাস এবার আমি খুশি। কাজ হয়ে গেছে, টেনশন করার কোনো দরকার নেই। ভালো হয়েছে পিন ড্রাইভটা নষ্ট হয়ে গেছে, খুব বাঁচা বেঁচে গেছি আমি। নাভিয়া, এত রাতে কোথায় যাচ্ছ? নাভিয়া, তোমাকে যে জিজ্ঞেস করছি এত রাতে কোথায় যাচ্ছ? তোমার তাতে কি? নাভিয়া, আমি কিছু জিজ্ঞেস করছি এত রাতে কোথায় যাচ্ছ? নাভিয়া, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আসলে তুমি এত জেদ করো তাই। নাভিয়া, নাভিয়া প্লিজ, আই এম সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি শুধু কথা বলতে চাইছিলাম। নাভিয়া, নাভিয়া তোমার সাথে কথা বলছি, তুমি ফোন দেখছো কেন? এসব কি ইউক? তুমি আমাকে বন্দি বানিয়ে রাখতে চাও নাকি? আমি নাভিয়া, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। যখন তুমি তোমার দিদিকে নিয়ে ব্যস্ত ছিলে তখন ও আমাকে সাপোর্ট করেছিল। নাভিয়া, আমি সেটা বলিনি। নাভিয়া, আমি কথা বলতে কিন্তু চাই। আমি তো কথা বলতে চাই না ইউক। আরে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করছি নাভিয়া, তুমি অ্যাটিটিউড দেখাচ্ছ। সিরিয়াসলি ইউক, তুমি শুধু কথা শোনাও,
শুধু কথা শোনাও তুমি। নাভিয়া, তুমি আমার কথাটা শোনো। আমি জানি আমি ভুল করেছি। তুমি বলো তুমি ভুল করোনি? সবকিছু কথাবার্তা বলে ঠিকঠাক আমি তো করে নিন শর্ট আউট আমরা। করতে চাই না, বললাম তো আমি কিচ্ছু করতে চাই না তোমার সঙ্গে। তুমি আমার জীবনের সব থেকে বড় ভুল। যাও না, নিজের দিদির কাছে যাও। নাভিয়া দেখো, দিদিকে মাঝখানে আনবে না। কেন আনবো না? কেন আনবো না আমি? তুমি দাদাকে তো মাঝখানে নিয়ে আসো, ওর সব ব্যাপারকে তো মাঝখানে নিয়ে আসো। তুমি ওর বিজনেসটাও কেড়ে নিয়েছো। নাভিয়া, যেই দিন আমার দিদি ওর অধিকার পেয়ে যাবে, তোমার দাদাও তার বিজনেস ফিরে পাবে। আমার কিচ্ছু দরকার নেই। নাভিয়া, তোমার তো তোমার দাদাকে বোঝানো উচিত যে আমার দিদির সাথে যাতে এরকম না করে। উল্টে তুমি আমার দিদিকে ভুল বোঝো। আর ওই ব্যাচারি তোমাকে সবসময় ভালোভাবে কথা বলে ভালো করে বোঝায় তোমাকে ও, ভালো। তাই নাকি? এবার বুঝতে পেরেছি। তুমি এখানে এই অবস্থায় আমার কাছে এসেছো কারণ তোমার দিদি তোমাকে পাঠিয়েছে। না, না। নিশ্চয়ই বলেছে যে সব ঠিক নাভিয়া, হয়ে তুমি যাবে, ভুল। সব সলভ করে নাও, সব ভালো হয়ে যাবে। না, নাভিয়া, এরকম কোনো কথা- আই এম ডান। পরের বার যদি এভাবে আমাকে আটকানোর চেষ্টা করো, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব আমি তোমার নামে। নাভিয়া, আমার কথা শোনো তুমি। আমি এখানে সবকিছু নাভিয়া শর্ট আউট করে নিন আমরা। আমি আর কি করব? না আমি নয়নার খেয়াল রাখতে পারলাম, আর না তোমার সঙ্গে বিচার করতে পারলাম। আমি নয়নাকে কখনো স্ত্রীর চোখে দেখিনি, আর যে আমার স্ত্রী, চেয়েও আমি তাকে তার অধিকার দিতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত। যখন জীবনে কিছু বুঝতে পারবেন না, তখন সেই জিনিসটাকে সেখানেই ছেড়ে দিন। দেখবেন উত্তর আপনা আপনিই চলে আসবে। তার মানে শুভ স্যার, আমি এটা বলতে চাইছিলাম যে আমাদের অজয়বাবুকে বলে দেওয়া উচিত। যদি অজয়কে এক্সপোজ করার এটাই ওয়ে হয়, তাহলে আমিও তৈরি।